18 টাকা 50 পয়সা একটা ইউনিটের দাম। 1 ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে বাংলাদেশের 18 টাকা 50 পয়সা। তোদের মাথা কি এটা আসে না? তোরা মনে কষ্ট পাইছ, হাতের মিশো চুরি হয়েছে, আয় কিল্লা আলহামদুলিল্লাহ কইছি। মনে কষ্ট হাইবারে কথা, রিজিকের জন্য তারা ছুটছে বুঝলাম। সব যেভাবে মিশুর তো দিতে আস, কিছু লোক কৃষি কাজ কর, কিছু ফার্মের কাজ কর, কিছু বিদেশ যা, কিছু পড়ালেখা কর, কিছু ডাক্তার হও, কিছু জনগণের সেবা কর। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে যা না। অটো দি 1000 টাকা আইসো তো বেডিত বেগুনে গোল মিটিং করে, তুমি লোম হালাইছ কি তাহলে তুই ব্যবহার খারাপ করস যা। আর ছোট ভাই বউ, ছোট বোনের জামাই হাতে অটো চালাই 1000 টাকা করে কামায়, তুই কিতা কামাও? এইভাবে এক গ্রামে মিশুক দোয়ান হয়ে গেছে। কোয়ার না মিশুক, কি রে ইসুক নাম রাখছে মিশুক, ইডের নাম দিতে ক্যান্সার, আলালি, হুজালি, ডেমা। তোরা আবার যারা সালাস, তোরা আবার রাগচ্ছা, তোকে বদনামি করতেছিল। এটা রাষ্ট্রের দায়। রাষ্ট্রে তোদের হাতে কেন কাজ দিতে পারে নাই? 16 বছরে তো এই মেয়েটা আমাদেরকে হত্যা করে গেছে। প্রত্যেক থানাতে যদি আমরা শিল্প দিতাম, ইন্ডাস্ট্রি যদি তৈরি করতাম, তাইলে আমার এই লোকগুলা কাজ পাইতো, তারা রোডে নামি মরতো না। রাগসনি কেন? একটু নিজের চেঞ্জ কর ভাই, একটু নিজের চেঞ্জ কর। আল্লাহ এই দেশটার প্রতি তুমি রহমত নাজিল করো। আল্লাহ 500টা লোক, কলিজার টুকরা 500টা লোক দাও, যাদের বরকতে আমরা 40 কোটি মানুষ সুখে থাকতে পারি। আল্লাহ হুজুর, আমি 3 দিন আগে পালিয়ে গিয়ে বিয়ে করেছি। এখন মেয়ের ফ্যামিলি আমার মেয়ের বিয়ে মানে না। এখন মেয়ের ফ্যামিলি তাকে নিয়ে গেছে। আমার এখন কি করার? আমার নামও তো দিছি। নাম দিছ কিল্লারি? হ্যাঁ আয় কইতাম। আচ্ছা শোনেন, বিয়ে তো হবে। এখন বিয়েটা ঠিকভাবে হয়েছে যদি শাহেদ আইন থাকে, সাক্ষী টাক্ষী থাকে। জোর করে নিলে তো কামাইতো না। এখন মূল কথা হলো মাইয়া যদি নাবালেগ হয় তাইলে বিয়ে হবে না। তুই বিয়ে করছো, তুই বিয়ে বাতিল। কারণ মেয়ে নাবালেগ, তার অলির অনুমতি লাগবে। অলি মানে কি? অভিভাবকের, বুঝছেন? তা আমি প্রিয় অভিভাবকদেরকে বলবো, আপনারা এই বিয়েটা মানি নেন। তো মানি নিতে গেলে তো সমাজে এভাবে খালি হলাই লইলে বিয়ে করিয়ে গেলে তুই যে কি আমিন জানে বেটা, তুই একটা সমাজের ক্যান্সার হয়ে যাচ্ছে। এটা শুধু আর মাসলাটা বাঁচাই বেললে তোরে কইতেছি। কার তুই দায় যে বিয়ে করছ, তাহলে নিশ্চয় মাইয়ার লোকে প্রেম করছ। মাইয়ারে আগে চাইনিজ খাওয়াইছ, মাইয়াজ্ঞ নষ্ট, তুইও নষ্ট। আর এ তোকে দোনো নষ্টের ভিতরে তো যে ফসল আইব, এ মাইয়া হিজ্ঞা 6 তো দাইব তোর মাইয়া। দায়িত্ব লাগলে তুই মানা করতে ইতি না। যদি কস মা এগুলা করিও না, প্রতিষ্ঠিত হও, কব আব্বা আমরা না 2025 সালে কব তুই কাতে হইছ বেয়াদব। আর আন্টি কইছে কথা থায় না রে। একটা জায়গাতে দায় যে বিয়ে করে, পুরোটা এলাকা জানাজানি হয়ে যায়, মা বাপে কত ইনসাল্ট হয়ে যায়। শোন, সোশ্যালের যে এই আপনার কি কয় দে কালচার, এটাও একটা শরীয়তের বিধান। আল্লাহ নবী এই জন্য বলছে ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল, ফানিকা হুয়া বাতিল। আল্লাহর রাস্তায় এডি করিচ্ছা। আমাদের বিয়ে হয়ে গেছে, আমার মা বোনদেরকে বলবো, দোনো ফক্করে বলি, আপনারা কিতা করবেন। আর আল্লাহ হেদায়েত করো। বলার মতো, জবাব দেওয়ার মতো আর জবাব নাই। আচ্ছা, আর একটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, সামনে রমজান, তারপরে মাস রোজা রেখে আমার সহবাস করতে ইচ্ছে করলে আমি যদি আমার স্ত্রীর সাথে সহবাস করি, তাহলে আমার এবং আমাদের দুইজনের কি গুনাহ হবে? নাউজুবিল্লাহ। তোর এ রোজায় তো শেষ, 60টা রোজা থাকা লাগবে।
তুই একটা, এটা তো একটা সাধারণ মুসলমান এই জবাবটা পারে। এই সমস্ত সিটিংবাজি প্রশ্ন কেমনে রে করস? এটা তো তোর ইমাম সাহেবের প্রশ্ন করলে জবাবটা দিয়ে দিত। রোজা ভাঙ্গের কারণ, রোজা ভাঙ্গি যাব, আর ইচ্ছা করি ভাঙলে তারপরে 60টা করতে হইব। অনিচ্ছা শর্তে ভাঙলেও নফস ঠিক এখতিয়ার হচ্ছ। তারপরেও নতুন বিয়া, বিয়া রোজার 3-4 দিন আগে বিয়ে করলে এসব ঘটনা ঘটবে আসর হরে, এটাও হাসা। ঠিক দেখতে তিনো কবে না অজ্ঞা বাংতি থামো, বাংতি না 60টা থাম লাগবে। এই জন্য একটু নিজে সতর্ক থাকবে। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত করো। আমি বিয়ে করতে চাই, হুজুর আপনি একটু আমার আম্মুকে বুঝাইয়া দেন। তো তোর মা কি তার, তোরে বিয়ে, তোর মা কি তারে, তোর মা কি তোর অভিভাবক? তোর আব্বা না থাকলে তোর চাচা হইব, তোর বড় ভাই হইব, তোর মাকে কিনলে বুঝাইতাম। তোর আব্বার কথা ক, বলে যেন আমার আব্বারে একটু বুঝান। তো এখন আপনার আব্বাকে একটু বন্ধু বান্ধব দিয়ে কইবেন আর কি, বলে আব্বা আব্বা আমার বিয়ে করান, তার সিস্টেমে আর তুই চাকরি বাকরি কর, দেশের উন্নয়ন কর, প্রতিষ্ঠিত হ। আল্লাহ কইছে তোর ধৈর্য ধরি পারলে হাত্তা ইয়াগনিহিমুল্লাহ, দনই না হওয়া পর্যন্ত যাতে তারা অপেক্ষা করে। তুই অপেক্ষা কর। প্রশ্নকারীর আবার ঠিকানা লইও, কইম তুই কোন ক্লাসে পড়স, বাস তা আটকিবি। এ যতটি প্রশ্নের জবাব দিই, এবার তো জবাব আর দিতাম না, খোদবা নিতে হইবে। লিখে দিবি আমি আপনার একখান খোদবা নিয়ে, আমার নাম অমক, আমার প্রশ্নের জবাব দেন, আটকাইম তো করে। একটা প্রশ্ন সলিউশন দিতে বেড়া কতটা টাকা লাগে বেড়া? মহিলা মৃত ব্যক্তিকে কিভাবে গোসল করানো হয় স্বপ্নে? আচ্ছা, মহিলা মৃত ব্যক্তিকে পুরুষের যেভাবে গোসল করায় ওইভাবে করাইবে। মা বোনেরা মহিলা দৌতনকারিনীরে আনবেন। স্বপ্নে দেখা কথা কি কারো সাথে বলা যাবে? না, সবাইকে বলা যাবে না। এক লোক স্বপ্নে দেখছি, হুজুর আমি দেখছি আমার ফোলা সাগরের পানি সব খাইলিস। কমাইটা কি তখন ফোলা মরে না? এবার যার কাছে স্বপ্নের তাবিরের জন্য আসছে, ফতের লেখা হয়েছে বইয়ারহাট, এক লোকে কইছে কোহলা মরে না। আচ্ছা, এবার প্রশ্ন স্বপ্ন ব্যাখ্যাদানকারীর কাছে আইছে ওই কোম্পানিগঞ্জ। তো কইছে যে স্বপ্ন বলছে আর কি, হুজুর আমি একটা স্বপ্ন দেখছি, আমার একটা ছেলে হয়েছে, তারপর আমার ছেলে সাগরে পড়ি সব টিফানি খাইয়ে লিছে বঙ্গোপসাগরের। আমাকে এই স্বপ্নের কথাটা বলার আগে কাউকে আপনি বলছেন কিনা? জি। কাকে? বসুরাট অমুকের কইছিলাম আর কি। সে কি বলছে? সে বলছে মরে না ছেলেটা। আহ, বাড়িতে যাই দেখবেন আপনার ছেলে মারা গেছে, হয়তোবা আপনার ছেলে বেঁচে থাকলে একজন হাফেজে কোরআন হইতো। এই জন্য আপনি দেখছেন যে সাগর গিলে ফেলছে। এই জন্য স্বপ্নের কথা সব মানুষকে বলবেন না। প্রথম যে কথাটা বলবে এটা তাসির হয়। ভালো মানুষকে, যারা স্বপ্নের তাবির জানে তাদেরকে বলবেন। ধন্যবাদ। এই স্বপ্নের কথাটা বললাম। স্বপ্নের তাবির সংক্রান্ত কথা সূরা ইউসুফে আছে। সে এলেমগুলো মুফতি কাজী ইব্রাহিম সাহেবের কাছে আছে। সেই ব্যাখ্যাটায় তিনি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতা এক ইউসুফের কাছে যাবে, যাকে তাড়াইয়া আমেরিকার জেলখানা ফাটা দিছে ডক্টর ইউনুসেরে। 16-17 ঘন্টা 20 ঘন্টা বিমানে চড়ি লোকটা আসতো, কোর্টে দাঁড় করা রাখতো বুড়ো মানুষটারে। এখন আইনমন্ত্রীরে 6 তালাতে উড়ায়, হাতে বামফাল লয়, দোতালাত কথা কই মিয়া 4 তালা উড়া ফাইজলামি ফাইছেন। এই বেটা, তারা ডান্ডা বেড়ি লাগানোর দরকার, তার হাতে পায়ে গলায় শিকল লাগানোর দরকার। লক্ষ লক্ষ নেতা কর্মীরে ডান্ডা বেড়ি লাগাইছস বেটা, এত বড় বুকের সাহস তুই কোথায় পাইলি? আমি মহামান্য সরকার বাহাদুরের কাছে বলবো, তাকে ডান্ডা বেড়ি হাতে পায়ে গলায় লাগাও। কত নিরপরাধ আলেমদেরকে ডান্ডা বেড়ি লাগাইছে ডক্টর ইউনুস। 80 বছরে কিভাবে 6 তালা এই যে আদালতে উঠছে? তোরে লেপটে উঠানোর দরকার, তোরে সিগল বান্ধি টানি উঠানোর দরকার। রাজগঞ্জ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা হারুন সাহেব মামলা দিছে, কোন আখাউড়ে রেল ইঞ্জিন ভাঙছে। এগুলা বললে তোদের ইজ্জত থাকবে না, ইজ্জত। সেতাইস না
যেমনে আসত বাঁচি থাক কোন রকম, আল্লাহ বিল্লাহ করি, তওবা করি, জান্নাত লই যা। বামফার লজ্জা, কথা কি না? বুড়া মানুষ, উনি বলে রেল ইঞ্জিন, শহরে তো রেল গাড়িও নাই, আখাউড়ে রেল ইঞ্জিন ভাঙছে। কষ্ট যা দিছ আমাদেরকে, বঙ্গোপসাগরের পানি দিয়ে কষ্টগুলা লিখলে শেষ হবে না। কষ্ট আর মুখে বাইর করিও না, সাইডে সুখে থাকো সবাই মিলি। কষ্ট আর দিও না, ফেসবুকে স্ট্যাটাস দিও না, গুজব লিগ হইও না, কোন রকম বাঁচি থাকো, আল্লাহ বিল্লাহ করো, পরিস্থিতি শান্ত হোক, আমাদের কাছাকাছি দেখবে কোলে উড়ি, একসাথে কোলে লই তোমাদেরকে জান্নাতে নিব। ফাইজলামি করিও না, কথা ঠিক কিনা? আর খালেক যেগুন চাঁদাবাজি করো, তোমার ভাই মালিক তো যাইবার জায়গা হয়েছে। খালেক, কবিরহাটের খালেক, ও কবিরহাটের কবির, তুমি ভালাইবার জায়গা পাইতা? যাইবার কোন জায়গা তো নাই রে, নাই আর কোন মান সম্মান। চন্দ্র সূর্য যত বড়, আমার দুঃখ তার সমান। কার কথা? বারি সিদ্দিকী ভাইয়ের কথা, বারি সিদ্দিকী ভাইয়ের গান। আল্লাহ, শিল্পী মরে গেছে, তার কবরকে নূরে মুনাওয়ার করো, তাকে ক্ষমা করে দাও। গান বাজনা করছে, ঢোল তবলা ফিরেছে, তুমি গাফুরুর রহিম, সকল শিল্পীকে বুঝার তৌফিক দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা মেয়েরে খুব পছন্দ করি, সে কবিরহাট কেজি স্কুলে পড়ে। তার নাম দেখছে, নামও লিখছে, কত বড় বেয়াদবের আড্ডি। আমার প্রেমটা করার জন্য কি করা প্রয়োজন, যদি আপনি একটু পরামর্শ দিতেন খুব উপকৃত হতাম। ইতি হাতের নামও লিখছে। আচ্ছা হন, তুই যে স্কুলের মেয়েটারে পছন্দ করস, তাহলে রাস্তাতে দাঁড়ায় থাকস, রাস্তাতে দাঁড়ায় বখাটে ছেলেরা। ইসলামের কোন বিধানে আছে একটা মেয়েকে এভাবে রোডে কাটে প্রেমের প্রস্তাব দেওয়ার, বিয়ের প্রস্তাব দেওয়ার জায়েজ আছে? মুকদ্দমাতুল হারামে হারামুন। মেয়েটা পড়ালেখা করতেছে, পড়ালেখা করবে, তুই বিয়ের প্রস্তাব দিবি বাড়িতে অলির কাছে, অভিভাবকের কাছে, তোর এইটা জায়েজ নাই, হারাম, হারাম এবং হারাম। সোজই যা, সোজই যা। হুজুর, বর্তমানে আমরা দেখি মেয়েরা চেহারা সুন্দর করার জন্য বিউটি পার্লারে যায়, ইসলামে এটা কতটুকু জায়েজ? এটা জায়েজ নাই তো। আপনি এমনি সাধারণ প্রসাধনে যা ইউজ করতে পারেন। আর মেকিয়াভেলি সিস্টেম, আপনার চেহারা আছে শ্যামলা বা কালো, আপনি এটারে মাখি সাদা করছেন, সাদা করি আবার বিয়ে হইলে খাইবেন মায়ের, বিয়েটা টিকতো না। এটা তো একটা প্রতারণা। এটা কি প্রতারণা? আল্লাহ হেদায়েত করে বিউটি পার্লার গুলারে। আর একটা মেয়ে কালো হোক সুন্দর হোক, সে একটা নেককার। আর এই বিউটি পার্লারে যে মেয়েগুলা চাকরি করে কাজ করে, কত মেয়েরে টাচ করছে, তার হাতটা আর পবিত্র আছে? হাতেরও একটা পর্দা আছে। আমি ফাতায় মনে করছি এই থাইল্যান্ড একটু শরীরটা মেসেজ করাই শিখবেল্লাই, হিগুনের স্বরূপ দেই, আল্লাহ একটা বদ্ধ বুঝি আমারও ধরবো, আমার শরীরটা মেসেজ করবো, যদি লাইগা যায়, আমি যদি জান্নাতে যাই, জান্নাতি বডিটা বুঝি জাহান্নামীরা ধরব। তোরে একটা মেয়ে, তুমি একটা নেককারিনী মহিলা, আরে মা, তুমি কেমনে বিউটি পার্লারে যাও? আর এগুলা অনেকগুলো মোবাইল নম্বরটা লিক আউট করে, মিনি ফতিতা, বুঝছেন, সিস্টেমে মোবাইল আদান প্রদান করে। এটা একটা সিন্ডিকেট আছে। আমাদের ক্যামেরাম্যান একজনের 10 লাখ টাকা খাইলেছে, সিস্টেম করে এমনভাবে চালায়। এখন বিয়া ব্যবসা শুরু হয়ে গেছে, বিয়া আর বইতো না মানুষ। কিয়ামতের আগে আগে বিয়া থাকতো না, মাসাসিরা তো আগে বিয়া বইছে। আমার মাইয়ের বারা মাইয়া বিয়া দেয় না, মায়েরাও বইতে রাজি ন, মায়ের বাপের একই কথা, আমার মেয়ে হাজব্যান্ডের উপরে ডিপেন্ড করবেটা কেন? ও চাকরি করবি, স্টাবলিশ হবে। কত বড় কুফরি কথা। আল্লাহ বলছে তোমার মেয়ে স্বামীর উপরে ডিফেন্স করবে, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ কার হাতে দিছে? স্বামী।
আল্লাহ আমার রিজিকটা তোদের কাছে রাখছে, আমানত দিছে। আফসারি তুমি ওয়াজ করো, হেদায়েতের দিকে ডাক দাও, এরা তোমাকে খুশি হয়ে দিবে। আমি রিজিক আল্লাহ সারি মুই যাই, লাভ হবে না। মেয়ে রিজিক দিবে কি? ফরজ তার বাপ, বাপ যদি না থাকে ভাই। বিয়ে শাদী দিলে কে? স্বামী। স্বামী মারা গেলে তার ছেলে মেয়েরা, ছেলেরা। ছেলে যদি না থাকে তার ভাইয়েরা। ভাইও যদি মহিলাটা না থাকে ইসলামী স্টেট এই মহিলার রিজিকের ব্যবস্থা করবে। আর আমরা এখন রাজ্জাক বানাইতে হয়েছে চাকরি রে। কারে? হ্যাঁ, আমাদের কবিরাট উপজেলার ধরেন মহিলা নির্বাহী অফিসার চলছে। হ্যাঁ, সেলুট দিচ্ছে। হ্যাঁ, আপনারা এইভাবে করবেন তো। হেবুডি রয়েছে ইয়ানে, জামাই রয়েছে ঠাকুরগাঁ পঞ্চগড় বোদা উপজেলার নির্বাহী অফিসার। বিয়ার দলিলে আছে, দখলে নাই। আচ্ছা, কবিরাটের তো পঞ্চগড় বোদা উপজেলা যাইতে কতক্ষণ লাগবে? কয়টা দিন লাগবে? আল্লাহ মুসলমানের ছেলে মেয়ে এগুলা বুঝার তৌফিক দাও। ওয়াইফকে সব সময় কাছে রাখবেন, কাছাকাছি রাখবেন। বিয়ের উদ্দেশ্য ইন্তেহায়েল গায়া হচ্ছে তিনটা: ইস্তেমতা, ইস্তেলাত, ইস্তেফরাশ। ইস্তেমতা মানে তার থেকে উপকার গ্রহণ করবে, যত রকমের উপকার, সেবা শুশ্রূষা। ইস্তেলাত, তার থেকে বেশি বেশি সন্তান উৎপাদন করবেন। ইস্তেফরাশ, বিছানার মধ্যে হতে রাখবেন। বাবি সাহেবের আপনার কাছাকাছি রাখবেন। আপনার ডিসি সাহেব বস বাবিরে এদিক কমন রুমে রাখবেন, থাকো। নত ওই জামালপুরের ডিসি সাহেবের মতো ঘটনা ঘটে যাইব, ঠিক কিনা? আল্লাহ জানে তো। ওসি সাহেবের জন্য 4টা বউ ইসলামী সরকার দিয়ে দিব। সে একটা বউ মাইজদি থাকবো, একটা আমাদের কবিরাট থানা প্রফারে থাকবো। এটা তো আল্লাহ প্রদত্ত নিয়ামত। ওসি সাহেবের বেতনও বেশি, আফসারি সাহেবের সম্মানীয় বেশি, বউ বেশির দরকার। আল্লাহ এই কথা বাড়ির শুনাইও না। এই রে তো ইসলাম নাই তো, জানার দিকে চলে যাচ্ছে মানুষ। নবীজি বলছে কিয়ামতের আগে তুকসারু জানা, বেশি বেশি জানা হয়ে যাবে। আচ্ছা, সুন্দর করার জন্য এই সমস্ত বিউটি পার্লারে জায়েজ না আল মোতাফাল্লেজাত, দাঁত লাগ করে। তারপরে কি ওয়াল মোতানাম্মেসাত, পরচুলা লাগায়। আর কি এরপরে ব্রু প্লাগ করে। ওয়াল ওয়াশে মাতু ওয়াল মোস্তাওশে মাতু, উল্কি আঁকায়। তারপরে বুড়ুরিরে কেমনে কেমনে চিকন করে। আল্লাহ কইতে আছে আফসারির বুড়িটা এমনি এমনি থাকবো। কোনো কোরআন সুন্নাহ হাদিসে আসেনি বুড়ি কামাও, বুড়ি উঠানো কুফুরি হারাম, এটা বলছে। মহিলারা সুতা দিবেলে কেমনে কেমনে এমনি উড়ায়। আবার চোখের বুড়ি দিলে এমনি কেমনে দি ডিগ্রে দি উড়ালায়। হিদি কেমনে রে করে রে? সিটের আলগা গায়ে লাগায় কেমনে রে? এ চোর পাইতে লাসা লাগলে বিরক্ত লাগে না? খবিস নিগতাকার প্রতারক তো এরা, প্রতারক। এরা চেহারা ব্যবসা করি খায়। কি ব্যবসা? মাইয়জ্ঞা আছে না, ট্রাক মার্কাজ দাঁড়াইছে। হ্যাঁ, এক ব্যবসায়ীরে বিয়ে করি 3 মাসে নির্বাচন সারাই হেমিয়ার 2 গাড়ি জয় বাংলা করি হেরে ছেড়ে দিছে। এটা ব্যবসা। মুসলমানের মেয়ে, রবের কাছে আপনাকে একদিন দাঁড়াতে হবে। মুসলমানের মেয়েরা কত সুন্দর করে কথা কয়, ডুয়েল গান, ডুয়েট কণ্ঠ। এদিকে পুরুষ, এদিকে মহিলা। হ্যাঁ, স্বামী আমার যেমন তেমন, নাম বললাম না, সে প্রিয় শিল্পীটার, মহিলা শিল্পীটার। প্রিয় বোন, বলে যাচ্ছি রবের সামনে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আপনি অন্ধকার কবরে থাকবেন, আপনার ভিডিওগুলো বাজবে। কত যুবক যুবতীকে আপনি ধ্বংস করলেন। প্রিয় বোন, হেদায়েতের পথে চলে আসেন। জীবন থাকতে তওবা করেন। আল্লাহ যা কামাইছেন অবৈধ পথে, আল্লাহ ভরসা। এখন তওবা করে অন্তত এগুলা খেয়ে কবরে আসেন, জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের নায়ক নায়িকাগুলাকে আপনি হেদায়েত করেন। আমার ইলিয়াস কাঞ্চন ভাই যেভাবে ইসলামের জন্য প্রাণ, মহব্বত, ভালোবাসা, আল্লাহ আমার প্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনকে নেক হায়াত দেন। অনেক ভালো মানুষ তিনি, নিচ্ছা আন্দোলনের অগ্রণী সেনানায়ক, উদ্যোক্তা। নিরাপদ সড়ক চাই, বুঝছেন তো? আমার নায়ক নায়িকা ভাই বোনেরা, তার থেকে আদর্শ শেখো, পর্দা করো। আর এই বাংলাদেশের সেরা কোটিপতি আপনাকে বিয়ে করবে। অফার দেন না, অফার দেন, আমিও করি গেলে।
কিন্তু বিয়ে তো টিকতো না রে ভাই, চাচা বিয়ে টেকে না, খাচ্ছত নষ্ট হয়ে গেছে তো আগের থেকে, ওরে কথা কয় না। এরা এডে উঠলে ভালো লাগে, চুল দেখায়, চুল দিয়ে বাঁধি বেড়ে একটা শেষা কবিরহাট কিরি 7-8 বছর আগে অ্যাডটা ছিল, নিচে লেখা আছে তাফসির, এ বাঁধন যাবে না ছিঁড়ে, কিতেরে ঘটনা, নিচে লেখা সানসিল্ক, বেড়ে চুল দিয়ে বেড়া করে টানে দোনো হাত বাঁধি রেখেছে। সানসিল্ক মানে কি শ্যাম্পু, তখন আমি তাফসির বার করলাম, ও আমাদের শ্যাম্পু দিয়ে যদি ম্যাডাম আন্টি আপনি যদি শারমিন তুমি যদি চুল যদি ওয়াশ করো, চুল এত লম্বা হইব কবিরাট থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব। আমি তো বেড়া একটা বাঁধি চেঁচাইতেছি, চুলের গোড়া রডের মতো শক্ত হইব, বেড়া তুমি পুরা কবিরাটের বেড়া বেগুন বাঁধতে পারবা, এত লম্বা হইব, বেড়া চলাইব, চুল চলাইতো না, ইতি সানসিল্ক। ওমা কিতারে ব্যাসলিনের অ্যাড, রাজ্যে হেডলাইন শিওড়া, বিশ্ব রোডে দেখা হেডলাইন উঠলে অ্যাডের মধ্যে ওড়ে, ভিডিও কেন কাজ করে রয়েছে, ও দেখা তোমায় দেখিয়ে দাও, কি রে কালা দি বুকের কিনার ওস বুঝতে থেকে ইচ্ছা এমনি দি নিচি দি লেখা ভ্যাসলিন। হ্যাঁ মানে আমাদের ভ্যাসলিনটা লাগাইলে যা দেখা যায় না দেখা যাবে, এদিক দেখাইয়া দাও, দেখাইয়া দাও। হায় হায় মা বোনেরা, আল্লাহ আপনাদেরকে এসব কাজের জন্য সৃষ্টি করে নাই। আপনাদের পেটে খানায় কাবার ইমাম হবে, আপনাদের পেটে রাষ্ট্রপতি হবে, তামাম পৃথিবীর পেটে কয় টাকার মাল থাকে, আপনাদের রেহেমে তামাম পৃথিবীর সম্পদগুলো জ্ঞানী বিজ্ঞানী থাকে। আপনারা কয় পয়সার জন্য অ্যাডে যান না, 10 কোটি টাকা পান একটা গানের কনসার্টে, কি লাভ? পরকাল তো বরবাদ আপনার। আরোগ্য দিন না গান করতে করতে এতে কি হয়েছে, হ্যাঁ স্টেজও হরে গেছে, স্টেজও কি হয়েছে হরে গেছে, তার কণ্ঠ দিয়ে কোনোদিন একটা ইসলামী গান আল্লাহ কবুল করে না। হ্যাঁ কত সুন্দর কণ্ঠ, কি কত সুন্দর, বাগলা লাগবে, বাগলা বাগলা। আরো দুগা আছে শিল্পী নির্বাচন করিবার লাই, তোগো হাটির তোগো তো কথা তো একটাই, হে হাটির হিজ্ঞা আসিল 18 স্বামীর হিজ্ঞা এমপি আসিল, তো তোকে হাটিও হিগুনের বানা দিবি, লাভ কি? ঘটনা হ্যাঁ হমান বল হিজ্ঞে আর্জেন্টিনা ব্রাজিল, জার্সি পরিবর্তন, নম্বর ঠিক 10 মেসি 10 নেইমার। খালেক সোজয় যা, খালেক সোজয় যা, মাসুদ ভালো হয়ে যাও। এটা তো মাসুদের এলাকা কেন রে, 16 বছর কইতে পারি না তো বাইরে গেল, কইবার তো সুযোগ আল্লাহ দিছে। আবু সাইদ, মুগ্ধ, শাকিল, ইয়ামিনের শাহাদাতের মর্যাদার বরকতে 1% তো সংস্কার করতে পারলে না, তোরা সহযোগিতা করস না তো কি করবো উনি? আল্লাহ তাদেরকে তৌফিক দাও। ছাত্ররা নেতা নির্বাচন করতে ভুল করছে তো, আবেগী মানুষ, তারা বি টিম সি টিমকে চেনে নাই। হ্যাঁ না, ওরা কিছু বুদ্ধিজীবীদের সাথে বসার দরকার ছিল। 10 দিন যেভাবে রাষ্ট্রটা ছাত্ররা চালাইতে করতে, আমরা একটু চিন্তা করি। অনেক ম্যাগনেট ছিল বাংলাদেশে। এই যে আমাদের মাকসুদুর রহমান সাহেব, সাবেক সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বটা ওনারা দিলে গের মাদ্রাসাগুলো আলোকিত করে দিত। তারপরে আরো কি সচিব এ আছে না, আরে সুলেমান, কেমন সুলেমান ডিসি, আচ্ছা বাগাইয়া বাগাইয়া কলতে কতিটি কলজের টুকরা আসিল রে বাংলাদেশে, 100টা আচ্ছা বাগাইয়া কলজের টুকরা দিলে দিলে গের দেশটা 5টা বছর আমেরিকা হয়ে যেত। এরা আমারও শুধু 100টা মানুষ দেয় এরকম, আর তো করে কইম যেমনি ভিডিও উয়া করেছে সোজা হুতি থাকবি, শুধু আর 3 মাস ফিডা খা, এরপর আমারে ফিডিস কিনলে ফিডিয়ে এটাও করছে, শুধু একসাথে ফিডি তো করে সোজা করিলে গাড়ির হরন বন্ধ, হরন বন্ধ হয়ে 1000-10 লোক মারা যাবে।
হাগল টাগল প্রতিবন্ধী বাঁচার দরকার নাই দেশটার ভিতরে। হাগল বাড়ি গেছে, হরণে হরণে বালাগুনো আগল করে গেলাম। দেখবি দেশ আমেরিকার মতো বিনা হরণে দেশ চলে। যেটা বাইজবো রোডে উঠতে হইলে এত চিন্তা করবো মাগো, ঠিকই না? আর জনে কইও 40% জায়গাটা বাদ রাখি বাড়ি করো, তারের মতো সোজাই দেবো এতে গাজ্জত দিয়ে দৌড় দিয়ে রড আনে রোডের লগে বিল্ডিং করি গেলা, এত আব্বার জায়গার মধ্যে মার্কেট করি গেলা কবিরাট। রোডটি বাজারটি হারাইতে পৃথিবীতে আসেনি, তাম পৃথিবীতে মার্কেটে তোর 200-400 গজ দূরে হইলো, রোড থেকে দূরে হইলো মার্কেট। একমাত্র বাংলাদেশ ইয়াজুজ মাহুজের দেশ, প্রত্যেকটা রোডের ভিতরে মার্কেট। 100 দিনের জন্য আমার ক্ষমতা দেয়, আর 100টা লোক আমি বাঁচি বাঁচি লই যাইও। এখন ফিনাকি ভট্টাচার্য দাদা আসো, সাংবাদিক ইলিয়াস ভাই আসো, সেনাপতি সাবেক কি ইকবাল নি নাকি একটা নাম দেখছিলাম, হ্যাঁ ইকবাল হোসেন বইয়া বললাম বাসা ভাই সাহেব আসো। কলিজার টুকরা কিছু কিছু ওসি সাহেবের কইতাম ভাই সাহেব আসো। 100টা মানুষ দিয়ে তোকে জনগণের ভাষণ দিতাম, তো করে 100 দিন ফিরি তৈরি করিয়ে লাই। আর জাপান থেকে অর্ডার দিতাম মিটসুবিশি কাঠ কোম্পানিরে, মাফা জোফার দরকার নেই, সিএস কতিয়ানে জাগা যে দূর আছে। এই প্রত্যেক থানাতে কইতাম আর 360 খান কেরান দাও, টাকা হরে দিই 100 দিন হরে। এই 8টার সংবাদে কইতাম দোয়ানেডি বেকু লাগাই কোম্পানিগঞ্জের আনোয়ার হাইড্রোলিক কেরান আছে ভাঙ্গো। কালকে যদি আমার কেরান লাগাই মিটসুবিশি, আমি ঋণে কেরানটি কিনছি জাপান থেকে, আমি নকশা ধরি মেজর জেনারেলেরা আর্টিলারি চলবো এদিকে। ভাই সাহেব কোর্টের ম্যাজিস্ট্রেটের তোমরা মারতে দরকার নেই, আর ম্যাজিস্ট্রেটের সোজা আর রোডের জায়গা যে দূর এদিকে সাহ মিজান ভাই এই কেরানের মধ্যে ব্যালেট লাগাইতাম বুঝতি। কেরানিটা শুধু বসুরহাট টু সোনাপুর যাইতো, শহরটি দোয়ার মার্কেট জয় বাংলা আর চালাইতাম। এ সোনাপুর তো ধরি এ কুমিল্লা বিশ্ব রোড পর্যন্ত 2000 কোটি টাকা প্রকল্পটা বাজেটে করছে। বাগমারা বাজারটা আসেনি এনো মালিকানা জায়গা, পূর্বে হইলো রেলের জায়গা, মধ্যখানে সিএমপির জায়গা, কোনো স্থাপনা নাই, টিল লটকাই। আমাদের 3-4 ঘন্টা সময় প্রতিদিন নষ্ট করে হায়াত থেকে। এই আমি কেরানিডি লাগাই, এই মিজান ভাই মিশান, এই কেরানের 2টা ডানা দিয়ে দিতাম বিমানের মতো বুঝতি। এই কেরানিটা চলতো গার 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 করি। তোরা শিখাইতাম কেন কইতাম কারণ লাগতো না, বিদ্যুৎ বিভাগের কইতাম তুই কাজ করবি না না করবি, হোলানের আগে সিরিয়াল করি লিতাম বিদ্যুৎ বিভাগে তোর চাকরি রেডি। আর জনগণের কইতাম যার ক্ষেত্রে শিক্ষা কোন 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 ব্যাকে মাথাত করে ধরি না, অন্য কারণে ধরলে বেগুন মরি যাবে কই। 5 কোটি লোক তোরা এমনি মরি যাবি কই, তোরা প্রতিবন্ধী হয়ে গেছ। ভুটানের রাজা পোলাটা আমাদের ময়মনসিংহ বিশ্ববিদ্যালয় থেকে পড়ে গেছে, মেডিকেল থেকে, সাইয়া দেশটা কেমনে চালায়। জ্ঞানগুলো তো দিতে পারতেছি না, দিলে তো আমার কল্লাটা কাটিয়ে নিবি তোরা। কইবে ওমা আফসারি সাহেব তো মানে তলে তলে নেতা হইতো, আরে নাউজুবিল্লাহ নেতা তোরা হ, আমি তোদের কলিজার টুকরা ধর্মীয় টিচার থাক। ভুটানে হরণ নাই, কত সুন্দর দেশটা চালাইছে, একটা গাছ কাটতে পারে না গভর্নমেন্টের হুকুম ছাড়া, সুজলা সুফলা দেশ, তাম পৃথিবীর মানুষ দেখতে আসে। পর্যটন শিল্প দিয়ে তাদের রিজিক আল্লাহ দিয়ে দিছে। নদীগুলারে কি করছ, মেজর জিয়া খাল কাটছে কত সুন্দর নাঙ্গলকোট, ওরে খালের রূপ দিই হেতে চোরা, ওরে হাতে স্লেব বসে মার্কেট করে। তাহলে পৌরসভাটাতে করলি এই মানুষগুলো সুয়ারেজ গুলা গুড়ি টাট্টি যাবো কেন, তাইলে 500 কোটি টাকা যেখানে বাজেট দেখে খাইলা, এই 500 কোটি টাকা চুরি করে যদি তুমি কারখানা দিতা, তাহলে আমার 10 লাখ লোকের একটা কর্মসংস্থান হইতো। টাকাগুলো অপচয় করলা। 100টা উপদেশটা আমারে দে, আর তোরা শুধু আরে 1 মাসের 3 মাসের মানবি, ঠিক আছে আফসারি ভাই তুমি ওয়াদা দিছো আমাদেরকে আমেরিকা বানাইবা। আল্লাহ তো আমেরিকার মানুষ আসবে আমাদের দেশটা চাইবার লাই, সে টেকনোলজি আমাদের মাথায় আছে, কিন্তু কইলে তোরা আঙ্গরে লইছস এক রকমের ধরে দেশ, আরেক রকমের তোরা কস ওমা এডি কিতা তোগরে সোজা করতে মাত্র 1 মাস 100 দিন লাগবে। কয়দিন? নূহ আলাইহিস সালামের মতো 3 মাস 13 দিনে সোজা। পৃথিবীর কোথায় আছে হরণ? যেখানে ইন্দোনেশিয়া কাজের মেয়ে
গাড়ি চালাই আইলো। কইলাম শরীফ ভাই গাড়িটা কার? কই যে আর বাতরামদের। ফাং না কিতা কইছে এই তিন নাম, আর কত্তা ডলা দিছে। কই এটা আমার দেশের বড় হুজুর, কিতা কিতা হে দেশের ভাষায় হিতি কত্তা ডলে। তো কত্তা ডলতে আছে, আমি আলহামদুলিল্লাহ কইলাম গাড়িটা, কই হিতি গাড়ি চালাই আইয়ে। যেখানে পৃথিবীর কাজের লোকে গাড়ি চালায়, সেখানে আঙ্গো আফসারি সাহেবের মতো লোক বাজার যাই আমরা কন অটত করি। 18 টাকা 50 পয়সা একটা ইউনিটের দাম। 1 ইউনিট বিদ্যুৎ খরচ হচ্ছে বাংলাদেশের 18 টাকা 50 পয়সা। তোদের মাথা কি এটা আসে না? তোরা মনে কষ্ট পাইছ, হাতের মিশো চুরি হয়েছে, আয় কিল্লা আলহামদুলিল্লাহ কইছি। মনে কষ্ট হাইবারে কথা, রিজিকের জন্য তারা ছুটছে বুঝলাম। সব যেভাবে মিশুর তোয়াম দিতে আসো, কিছু লোক কৃষি কাজ কর, কিছু ফার্মের কাজ কর, কিছু বিদেশ যা, কিছু পড়ালেখা কর, কিছু ডাক্তার হ, কিছু জনগণের সেবা কর। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে যা না। অটো দি 1000 টাকা আইসো তো বেডির বেগুনে গোল মিটিং করে, তুমি লোম হালাইছ কি তাহলে তুই ব্যবহার খারাপ করস যা। আর ছোট ভাই বউ, ছোট বোনের জামাই হাতে অটো চালাই 1000 টাকা করে কামায়, তুই কিতা কামাও? এইভাবে এক গ্রামে মিশুক দোয়ানো গেছে কোয়ার না মিশুক, কি রে ইসুক নাম রাখছে মিশুক, ইডের নাম দিতে হবে ক্যান্সার, আলালি, হুজালি, ডেমা। তোরা আবার যারা সালাস, তোরা আবার রাগচ্ছা, তোকে বদনামি করতেছি। এটা রাষ্ট্রের দায়। রাষ্ট্র তোদের হাতে কেন কাজ দিতে পারে নাই? 16 বছরে তো এই মেয়েটা আমাদেরকে হত্যা করে গেছে। প্রত্যেক থানাতে যদি আমরা শিল্প দিতাম, ইন্ডাস্ট্রি যদি তৈরি করতাম, তাইলে আমার এই লোকগুলা কাজ পাইতো, তারা রোডে নামি মরতো না। রাগসনি কেন? একটু নিজের চেঞ্জ কর ভাই, একটু নিজের চেঞ্জ কর। আল্লাহ এই দেশটার প্রতি তুমি রহমত নাজিল করো। আল্লাহ 500টা লোক, কলিজার টুকরা 500টা লোক দাও, যাদের বরকতে আমরা 40 কোটি মানুষ সুখে থাকতে পারি। আল্লাহ, ছাত্ররা বোঝে না রে। আচ্ছা গেল বিউটি পার্লার। হুজুর আমরা দেখি দেশের অনেক যুবক ভাই বিভিন্ন দেশে অবৈধভাবে বিদেশ যায়, ইসলামে এটা কতটুকু জায়েজ? সুন্দর একটা প্রশ্ন। এই যে পরশুদে লিবিয়া মারা গেছে 20 জন, 8 জনে মাদারীপুরের, সম্ভবত RT নিউজ। হ্যাঁ 9 জন নেই, 10 জনে কোথার? মাদারীপুরের। শুধু ভূমধ্যসাগর লিবিয়ার সাগরটারে রিমান্ডে নিলে আল্লাহ কইব কত লক্ষ মানুষের কবর হয়ে গেছে ভূমধ্যসাগরটা। তুই যুবক কেন যাস? এই দেশে থাকবি, এই দেশে জন্মগ্রহণ করছ, বৈধভাবে তুই যাবি। পাসপোর্টটা মেলা হালে দিলি কা? পাসপোর্টটা মেলা হালাই দেওয়ান মানে তোর ভাগ্য শেষ। তুই নিজেরই নিজে এই অভিবাসী করি গেলেছ। আবার অনেকে কন্ট্যাক্ট ম্যারেজ করে, লন্ডন, আমেরিকা, সাইজ আছে। নাউজুবিল্লাহ। তোমার আল্লাহ সৃষ্টি করছে, রিজিক এখানে আছে। বেশি পয়সা দিয়ে তুমি বৈধ পথে যাও, রুজি করি দেশের খাওয়াইবা, ছেলে মেয়েরে খাওয়াইবা। কি দরকার? দালালেরা লিবিয়াতে সাগরে তোমার যে মাইটটা দিব, সব কথা তো তোমাদেরকে বলি না, মিডিয়ার বাইরে এগুলা রোমানিয়া তারপরে হাঙ্গেরিতে যে মাইটটা দেয়, মিডিয়ার বাইরেতে জিনিসগুলা বেশি করে প্রচার করে না। জাতীয় ইলেকট্রনিক্স মিডিয়াতে এগুলো প্রচার করার দরকার। আমাদের এখানে একজন গেছেন, নাম বললাম না, 3 দিনে 31 পানি কামাইছে। কইলাম কা? গাছের ফাইলের ভিত্তি আঙ্গরে বসছে। রোমানিয়ার থেকে ক্রস করে আমরা হাঙ্গেরিতে যাচ্ছি হুজুর। যদি হিসাবে ধরলে তো 2 দিন আর মুত থাকতে না, মুত ধরলে পুলিশে চেক করব। তারপরে কিরে গাছের তো ফানি পড়ে কত, চেক করলে তো আমরা ধরা খাই। কইলাম কজন আস? 12-13 জন আছি। সব কথা কইলে তো আরে মারিয়ে লেবি। আমি তো মেসেঞ্জারে কল দিয়ে সমস্ত সুখ দুঃখ আমারে কয়, প্রিয় বাংলাদেশ সরকার এই জিনিসগুলো আপনারা চিন্তা করেন। এই যে ছেলেরা লিবিয়াতে যায় কোটি কোটি টাকা দেশের দেশ, তোর কি লাভ? কত লাশ বেসে যাচ্ছে। অবৈধ পথে যাওয়া কোন অবস্থা জায়েজ নাই। একটা দেশের সভরেন্টিকে ভালোবেসে মেনে, আমার দেশের পাসপোর্ট আছে, পাসপোর্টভাবে বৈধভাবে তুমি যাইবা, রিজিক আল্লাহর কাছে, কন্ট্যাক্ট ম্যারেজের নো নিড। তুমি ব্রাজিল
তারপরে ব্রাজিল দিয়া আমেরিকা হাঁদাও, নিউ ইয়র্ক হেন্নে হেন্নে হাঁদাও। ব্রাজিলের কালাগুন তোমরা অপহরণ করলে আর পাইবা? কত মানুষ অপহরণ করছে, এটার দায়িত্ব তো গভর্নমেন্ট নিবে না, বাংলাদেশ সরকার নিবে না। তুমি মানুষ হলে বাংলাদেশের পাসপোর্ট বানাইলে ব্রাজিলের, তুমি বৈধ পথে যাও, স্পন্সর দিয়ে যাও। প্রয়োজনে আমেরিকা আমাদের যে সমস্ত বোনেরা আছে ওদেরকে বিয়ের প্রস্তাব দাও, ডার্লিং তুমি আমার বিয়ে করো, আমি ইনশাল্লাহ বিয়ের মাধ্যমে হইলেও আমেরিকা যাইতে পারবো, 2-4টা পয়সা রুজি করতে পারবো। এই যে লিবিয়াতে যায়, ইটালি যায়, রোমানিয়া যায়, হাঙ্গেরি যায়, সার্বিয়া যায়, গ্রিস যাস, কত মানুষের কবর ওইদিকে হয়ে গেল, কেন তোরা যাস? গত বার হইল তোর পর মায়েরা কেন সন্তানদেরকে ছেড়ে দাও? ও মাদারীপুরের মায়েরা কেন দামাল ছেলেকে দিয়ে দিলা দালালের কথা মতো? আমার ছেলেগুলা এবার আমি হজ থেকে আসতে এক পার্টি পাইছি, লিবিয়া যাই না, ইটালি যাই না, কুয়েতে। আমি নিজে তা করে পয়সা দিছি, মুখ সোবা হুয়াই গেছে। ও কিরে কইলাম তো খাচ্ছ? হজুর আঙ্গ থেকে 15 লাখ টাকা নিচে দালালে, একবার দুবাই নেয় আর একবার এয়ারপোর্টে ঘুরায়, 18 ঘন্টার ট্রানজিটে আমি আছি। তা আমার পয়সা টয়সা দিছি, দোয়া করে দিছি, আল্লাহ কাঁদছি তাগর দিকে চাই। তোরা মার হুত এত সুন্দর কিনলেই দেশও এর বিক্রি করলেও তোরে দেশও জিডে করি 500 টাকা তোরে হাতি তো করে। ইমামজ্ঞা আছে ইটালির নেত্রকোনার, মিজান চুপচাপ ওয়াজ তো এরা যার ব্যস্ত আছে, ছুটি হোক, অসুবিধা কি? আমার ক্যামেরার মাধ্যমে তো ওয়াজগুলো পৌঁছে যাইব। মিজান ভাই ঠিক আছে নি? আর মিজান ভাইয়ের কষ্ট হলে ভাবি মিস কল দিলে জানবই না কিতা। তো মহিলারা আস্তে আস্তে যে কোনো ও এতার সহায়তা করতে চাইতো না কেন? ও ঠিক আছে, ও ঠিক আছে, আটকিছে ওই আম্মাজিরাতে আছে, তোরা না যাইলে তো হেরা যায় চাইতো না। আচ্ছা এই প্রশ্ন জবাব এগুন থাক, শুধু এটা বলি দি কিরকম আই পিক আপ দিলে তোরা টেকসা সারা দুনিয়াতে কস বেলা ওয়াজ কম করি, অন্তত দচ্ছি হুড়ে রাইতের লাই। চলবে থামবে মিজান ভাই আমার সম্মানের গুলা 2-3 দিন আগে দিয়ে দিছে, সায়ারও কবাই ওয়াজ শেষ করি এলাম। আর আই পিক আপ দিলে ওয়াজ তো আসলে করতেছে ক্যামেরার সৌজন্যে, সারা পৃথিবীতে কথাগুলো চলে যাবে এই কারণে। হ্যাঁ আচ্ছা দিচ্ছি, শেষ করে দিয়ে। তো তোরা অবৈধ পথে বিদেশ যাস না। ইমাম সাহেব কইল ভাই সাহেব কুয়েত বিমানবন্দর কাপসারি ভাই এই যে ছেলেগুলা যার 3-4টা পেশা দিব লিবিয়া সাগরে দালালের কাছে, এরপরে মানব পাচারকারী ওরা বাঁধি মা বাপের কাছে ভিডিও দিব, চোখটা খুলি মাগো টাকা যা আছে দিয়ে দেন গো মা, যে মাছ দিব ভাই, এরপরে রবারের এই নৌকাত করি ফাটা দিব তেল 100 লিটার, এটা দিয়ে যা চালাই যাইতো আরে। এরপরে ইটালির কোস্ট গার্ডে কোনো লইতো না, আগে অভিবাসী হিসেবে তারা আশ্রয় দিত। যে মাছটা দিব হুজুর ল্যাংডা করে রাখবো বছরকে বছর ইটালির জেলখানা। কি দরকার ফেডারলাই এত দরকার কি? তুই ব্রাজিলে তো করে হাফে খাইয়েলা, ব্রাজিলের কালাইয়া গুণ মারিয়েলা, ব্রাজিল দিয়ে হিন্দি হলাই তুই আমেরিকা প্রবেশ করবি, কি দরকার? নবীজি কইছে কাফের দেশে তুই হিজরত করি মুসলমানের দেশও আইবি, আর তুই মুসলমানের দেশে তুই হিজরত করি আমেরিকা যাস, ইটালি যাস, বৈধভাবে যা। আল্লাহ আমার একটা যুবকের মায়ের কল খালি করিও না আল্লাহ। মাদারীপুরের আম্মাজিদের কলিজা তুমি আল্লাহ শোক সন্তপ্ত পরিবারগুলোকে তুমি সান্ত্বনা দাও। আমার ভাইয়েরা যারা না বুঝে গেল তাদের কবরকে জান্নাতের বাগান বানাও। ওই মাটগা বুদামের মসজিদ কিসের আতকা মেঘাইলের, আচ্ছা এসা রক্তে হাফ ব্যাংক এটি হাতে যেত না, এত বড় ব্যাংক তরাবি চলাকালে চিন্তা করলাম ব্যাংকটারে খুব সুন্দর লাগে, তার কাপ করে ধরি ছোট হাত এই বড় ব্যাংক ধরিয়ে বুড়িগার পকেট দিয়ে দিছি লগে যেটা আছে। এই ব্যাংকটা শুধু রুডা বাসাই বেল্লাই, থানা হাজত খানা তো বাইস ফেলাইতে মারে, লগের বুড়িগারও মারে, দোনো বুড়িগা হুমা। আমরা মনে হচ্ছে এতে নিয়ত বানছে, নিয়ত আর শুনবো কত বান্দা মানে নিয়ত বান্ধিয়ে রয়েছে। হায় হায় আমরা তো ডি এ শাহপুরের দিকে চলে গেছি। হায় হায় হারে বুড়িগাকে ডরে মারিয়ে লেব তো আঙ্গর শেষিয়ে লেব আঙ্গর নোয়াজ কিতা সেজদাগুলা কত নির্যাতন করছি সেজদাগুলারে, সেজদা দে কফালে ওয়াদুল জিভাতে আলাল আরদে, আয় হায় হারে কপালে কপাল মাটিতে রাখা। আমরা রাখতাম কি গাল সেজদাতে মানুষে পড়তো সোহানার বেলা আলা বুড়িগারা, আমরা পড়তাম এভাবে দিয়ে গাল হিরে দোনো হলো আনে,
তুই একাইলে স্কুলে যাবি দেখ কি তাকাবি, তুই তো হরুগা বাদাম খাইছ না আর খাওয়াইলি না। আরে আমরা স্কুল তো নাই খাড়ি 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 চিনছি ওই যে বিলের মধ্যে যে বান্ধি যে হানিয়েছি মাছ ধরার, এবার এটার লগে যুক্তি করে আচ্ছা ঠিক আছে, এবার এদিকে হিরিতে কিরে তো তুই তো ওনার লগে থাকবি নাকি, এটা হানিয়েছি মাছ ধরিও আঙ্গল সুবানার বেলা আলা আসিল হিডা আরো কিতা আই হায় হায় বেশ জিতি রে। আগে আছে কানিহারা জামা, অন্ত মানুষের অর্থনীতি বালা লম্বা লম্বা কোত্তা, এ লম্বা কোত্তা আর থাকতো না লেঙ্গির যেমন আইয়ের অল্প সবর। বিদ্যুৎ চলে যাবে পরমাণু হামলার পর পৃথিবী আবার আগের অবস্থা চলে আসবে, থাকবে না এগুলা। এগুলো তো কল্পনার মতো লাগে গো, আফসারি সাহেবের মাথা ঠিক নেই মনো, আবার লেংডি ফেরবি, লেংডিও হয়তি না কলা হাতা টাতা দিবি, মানুষ বুঝবে না। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কি মানুষ আর বুঝবে না। এই আজ থেকে 30 বছর আগে বুঝছি আমরা মোবাইল কারে কয়, ইন্টারনেট কারে কয় বুঝছি, এগুলা বুঝি নাই। এগুলো একসময় থাকবেও না, একসময় ছিল না, এখন আছে, থাকবে না আবার ভবিষ্যতে। এই তো কানিহারা জামা গাদ দিত, এ কানি কাটা করতা, যখন সেজদাত যাইত তখন আমরা বুড়িগা গো কানিয়ে কানি গিরে লাগাই দিতাম। তো কোনো বুড়িগা আগে উঠতো, কোনোটা হরে উঠতো, আহা জিজ্ঞা সেজদা বালা করি তেল লাগছে, জিজ্ঞা আগে উড়ি যারি মেমের লগে তোরা ভিতর তো তাড়াতাড়ি করে মারে এ কাত করে পুরোটা মসজিদ কেঁচা হাঁসের গল্টা করলো, মুরগি হাত দিছে, আসলে তো হাত দেয় না, এতটা হারিয়ে গেছে। আরে যে কে রে কাম করছে কোন বেয়াদব, আমরা তো ডরে আর দুর্নীতি নাই, আসলে তো ঘটনাটা খেলা দিছি। এই সিটারি গুলা করতে করতে আজ আল্লাহ আমাদেরকে আলেম হিসাবে কবুল করছে, দাইল আল্লাহ হিসাবে। বাচ্চাগুলো আসুক, আগে আসতে দাও, আগে হাসতে দাও, আগে খেলতে দাও, আগে দুষ্টুমি করতে দাও, আগে সে আসুক আল্লাহর ঘরে। এই ঘর থেকে দুষ্টামি করতে করতে এই ঘর থেকে অলি হয়ে বাইরে হবে। মসজিদে নববীতে মুততে মুততে আল্লাহর অলি হয়ে বাইরেছে। এক কাফের আইসে নবীর ইয়ে নাই, মসজিদের ডাইরেক্ট এসএমজি ধরি মুতিয়ে দিস। আমরা দিলে তাহলে আনুষ অন্যরা তরবারি লোক কল্লাই হালে থামা থামা, এত আগে মুতক, আগে এতের মুতার যুদ্ধ শেষ হোক, মুতা শেষ হোক, ওর কথা কয় না। সাহাবিরা তো মানি কিরে আঙ্গ মসজিদেও যদি কেউ ইচ্ছা মতো আনা ঠিক তাই এমনি। দেখ রহমতুল্লিল আলামিন কেমন ভাবে হেদায়েত করে মানুষের। তো কাছে থামো, এতে মুতাটা শেষ হোক, মুতাতে ডিস্টার্ব করিও না। কুত্তা দেখছো তুই কত আরামসে মতে, গালটা ব্যাট খাই, আর মনে মুততে কষ্ট আছে মনে হয় এতের, না কোনো এতে কিডনি সমস্যা। কুত্তা সেটিং এর কারে মুততে চাই, গালেরে ব্যাট খায়। আসলে আগামু তো কষ্ট রে, জাগো ঋষের বেড়ামে তারা বোঝে, আর জাগো লাইন ডিস্টার্ব মুতের কত কষ্টের মতন লাগে। আহা তো এখন নবী কাতে মতক তোরা আবার বেজ্জিত হবি কেন? নবী কি কয়? তাকে মুততে দাও, মুততে দাও, মুতছে। নবীজি এবার নবীজির কহুজুর এগুলো তো আমার দৌড়ে আইলো, সে তো জাহেলি যুগের মানুষ, বোঝে না, শিক্ষা সংস্কৃতি নাই। তো তুমি আমাদের পবিত্রতম স্থান, গির্জা, প্রাগডা, মন্দির, উপাসনালয়, আমাদের মসজিদে তুমি এখানে এই সবচেয়ে খারাপ কাজ করতেছ, পেশাবটা অপবিত্র। কাহারে হুজুর আমরা খুব পবিত্র স্থান এটা, হ্যাঁ এটা আমাদের মসজিদ। কাহারে হুজুর তাহলে তো আমি ভুল করছি, তাহলে না আমার মারেন না দেন তো ভাগ্য ভালো। তা আপনারা এত সুন্দর ধর্ম, আমি আপনাদের পবিত্রতম স্থানে পেশাব করে দিছি, আপনারা আমারে এত সুন্দর বিহেভিয়ার দিয়ে আমাকে রিসিভ করলেন। নবীও আপনাকে দল হাতে হইলে সদস্য ফরম কোনান পূরণ করণ লাগে, আমাদের দলে ঢুকতে হইলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা পড়লে আমাদের দলে আসা যায়। কদেন নবী আমাকে কলমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কলিজার টুকরা আমার কবিরাটবাসীরা, বাচ্চা কাচ্চাদেরকে আগে মসজিদে আসতে দেন, আসতে দেন, আসতে দেন। আম্মাজিদেরকে বলি নামাজ নাজিল হয়েছে, তারপরে জমাতের সহিত কোথায় আল্লাহ নামাজ পড়তে বলে নাই,
নামাজ কায়েম করতে বলছে। এ নামাজ কায়েম বাংলাদেশে নাই, আসেনি? নামাজ কায়েম বাংলাদেশে আছে? নাই। ইন্দোনেশিয়া নামাজ কায়েম আছে, সৌদি আরব, মিশর, ওমান, ওই সমস্ত দেশে, দুবাইতে নামাজ কায়েম আছে। মসজিদের এক পাশ মসজিদের জন্য তারা জামাতের সহিত নামাজ পড়ে। ইন্দোনেশিয়া বামডুং একটা মসজিদ দেখছি ভাই সাহেব, হাউজিং এস্টেট এলাকা, অর্ধেক শতে শতে মুসল্লি মহিলা গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ে, কিয়ামুল লাইল করে। তবে বাড়ি থেকে তার মসজিদ পর্যন্ত লাইটিং সিস্টেম দারুণ, সিসিটিভি স্যাটেলাইটের মাধ্যমে এগুলো নিয়ন্ত্রিত। তাদেরকে ছিনতাই করার মতো, ইজ্জতহানি করার কোনো সুযোগ নাই। আম্মাজিরা তরাবির নামাজের জামাতের চেয়ে মাহরুম। ঈদের নামাজগুলোতে আম্মাজিরা আসতে পারে না। এগুলো বললে আমার আলেম ভাইরা একতলাপ করে, আমার ভাইয়েরা অন্তত ঈদের নামাজগুলোতে আম্মাজিদেরকে আনেন না। বাজারও যায় দে হেসেমে শরমটা লাগে না আপনাকে কেন? কক্সবাজারে প্রতিটা দিন আসরের নামাজে কত লক্ষ মা বোনের নামাজটা কাজা হয়। যদি আম্মাজিদের জন্য মসজিদের পাশে অন্তত তাবু দিয়েও অস্থায়ীভাবে আম্মাজিরা জামাতটা করতো, মাগরিবের নামাজ, এশার নামাজ, আসরের নামাজটা বাইসত, ঠিক কিনা? তারপরে ঢাকা বিমানবন্দরে সেখানে ব্যবস্থাপনা আছে, মা বোনেরা পড়তে পারে, অসুবিধা নেই। তারপরে রেল স্টেশনগুলোতে আম্মাজিদের জন্য যদি মসজিদের পাশে গ্লাস সিস্টেম করে দিয়ে দিলে হইতো, এক জমাতে তারা নামাজটা পড়তো। নামাজগুলা নেই। আমরা খতম তারাবি পড়ি, তাহলে মা বোনগুলা কি খতম তারাবিটা পড়তে পারতো না? কথা কয় না, পারতো না? তাদেরকে মাহরুম করলেন। ঢাকা বাড্ডা আমার এক বন্ধু ডক্টর জালাল উদ্দিন সাহেব, বিশাল এক নেতা, 10 তলার উপরে মসজিদ। বললাম কি ইয়ে মাইক গ্লাস করা এসি রুম, এটা কার? ওইটা আমার ইমামের। তো ইয়েনো কত হয়েছে আনার বাইরূপ জানার প্রাইভেট বাড়ি নিশ্চয় 10 তলাতে, আপনি এর উপরে সাদে মসজিদে। আমরা ছেলে মেয়ে আমার ওয়াইফ সহ একসাথে আমরা জামাতের সহিত নামাজ পড়ি। হাঁটু যেহেতু ব্যথা, লিফট আছে, কষ্ট হয়, নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে, আমরা খতম তারাবি এখানে পড়ি, ইমাম ডাইরেক্ট রাখি দিছি। তাহলে ঢাকার 5 লক্ষ বাসা থেকে বাসার সাদেও যদি মসজিদে জামাত কায়েম করে, তাহলে আমার 5 লাখ হাফেজের কর্মসংস্থান হয়। 5 লাখ মসজিদ থেকে খতম তারাবি হলে কোরআনে কারিমটা একটা খতম হয়। কথা ঠিক কিনা? সূরা তারাবি আবার এরা তো মন কষ্ট নিবা, রে হুজুর তো এবার আঙ্গুর রিজিকও বাড়িয়ে দিছে না। ভালো করে কালেকশন করবেন, করে খতিবকে, ইমামকে, মুয়াজ্জিনকে প্রত্যেকের একটা বোনাস দিবেন। হাফেজ সাহেবের যদি 1 লাখ টাকা হয়, খতিব সাহেবের 40,000 টাকা দিবেন, ইমাম সাহেবের 60,000 টাকা দিবেন। এইভাবে পার্সেন্টেজ করে দিবেন, তাদেরকে একটু অ্যামাউন্ট দিবেন। আল্লাহ আপনাদেরকে কমাবে না, এরা আপনাদেরকে সার্ভিস দিয়ে যাচ্ছে। এইভাবে নামাজগুলো প্রতিষ্ঠা করেন। আফসোস লাগে আম্মাজিরা নামাজের নিয়ামত থেকে বঞ্চিত। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার নামাজটা পড়লে ছেলে মেয়েদের কত চিৎকার, ছেলেমেয়েরা মসজিদে খেলায়, তারপরে মসজিদে খেলনা। ইন্দোনেশিয়া যে মসজিদটা দেখলাম, মসজিদের সামনের কিনার হুরা খালি, এই হুইরের মধ্যে হুজুরের মাদুর, এদের কাতলা মাছ, ইন্দোনেশিয়া মাছ দৌড় দেয়, ব্যাঙ্গে ডাক দেয়, আঙ্গত সে মসজিদ করলে কবে তা আগলে গেছে। মসজিদের হসিন দিক কেবলার দিক খালি, ও মাছে দৌড় দেয়, মাছে লাফায়, ব্যাঙ্গে ডাক দেয়, কারণ আঙ্গ দেশের মানুষের মারিয়ে লিত না, মসজিদ দিছ না, তামাশা করছে হসিন দিককে খালি। যদি আমি ডিজাইন, আমি আরবি বিশ্ববিদ্যালয়টা দিলে আমি আমার মসজিদটা ওই সিস্টেমে করব, যদি আল্লাহ আমাকে হায়াত দেয়। তোরা বিশ্ব গুড়লি, পরিবর্তন হইলি না, তাদের থেকে শিখলি না, বিদেশ কিনলে যাস, আর মতো হোটেলে, আর মনে হোটেলে দেখবার লাগে ওই ঘটনা হেডি করস। আমি বিদেশ যাই শিখার জন্য, তাদের আর্কিটেকচার, তাদের দেশের জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার, তাদের দেশের সংস্কৃতি, তাদের দেশের বিহেভিয়ার পুরো এন্টার বিমান থেকে নামিয়ে বলি, আল্লাহ এই দেশে যত জ্ঞান বিজ্ঞান আছে সব আপনি আমার দিয়ে দেন, আমি শুধু আল্লাহরে পাই আল্লাহ যাই বিদেশ। তোরা তো মনে করস বোধ আমি আঙ্গ হইসাটা দিয়ে মাস্তি করে বিদেশ যাইবা শিখার জন্য, তাহলে এই টাকাটা সোহাব আর সোহাব হবে, পড়ে আমিন। তখন অন্তত ঈদের নামাজানো কোদের মাসাসি করে আনসা। নবীজি কিভাবে বলছে, কই বরাকাত থেকে মা বোনদের করে তোরা মাহরুম করিও না, 100% পর্দা দিয়ে, যাতে পর্দা লঙ্ঘন না হয়। খবরদার, পর্দা লঙ্ঘন হইলে
শেষ। আবার ছেলে মেয়েগুলারে ওইভাবে সেফটি দিবি, নয় জিজ্ঞার লগে জিজ্ঞার লাইন আছে, ঈদের মাঠেতে যাইব গো দায়ী, আয় দিছি তোরে বিছানো মুতার তাবিজ, এবার এক কথা তাবিজে তুই দিবি আগেই। এবার কিতা কর, নামাজ প্রতিষ্ঠার নিয়তে বা মসজিদ যদি কাছাকাছি বাড়ির কাছে থাকে, আমাদের জন্য এইভাবে একটা রুম সিস্টেম করে বাড়ির মহিলাগুলো এসে যাতে তরাবির নামাজটা শরীক হইতে পারে বা ব্যবস্থাপনা এইভাবে করেন। আমি আমার বাসাতে এ সিস্টেম করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, একদম আমি ওইভাবে সিস্টেমে যাতে আম্মাজিরা নামাজ পড়তে পারে। করোনার সময় আমরা এভাবে আমরা পুরা বাসাতে পুরুষ মহিলা 100% পর্দার মাধ্যমে আমরা নামাজ পড়ছি। জামাত সহিত আমাদের ফলাইনে হড়াইছে, আমরা মুসল্লি সাজি, ট্রেনিং হয়েছে, নামাজ হয়েছে। কারণ কথা ঠিক নেই, বাচ্চাদেরকে ট্রেনিং না দিয়ে গেলে কে ইমামতি করবে? আচ্ছা আসো, নামাজের অসমাপ্ত কথা আবার বলবো।